কেউ যদি আপনাকে কখনো প্রশ্ন করে জীবনে কি পেলেন কি হারালেন, আগের মতো উত্তর দিবেন না, আফসোস করবেন না, মন ছোট করবেন না। এখন থেকে একটু উত্তরটা ভিন্ন করার চেষ্টা করবেন। মুখের মধ্যে একটা মুস্কি হেসে উত্তরটা দিবেন, যা হারিয়েছি, যা পাইনি সেটা আমার ছিল না। যা হারিয়েছি, যা পাইনি সেটা আমার ছিল না, আর যা আমি পেয়েছি তার যোগ্যতা আমার মধ্যে নাই। আমার মওলা দয়া করে আমার মতো অযোগ্যকে দয়া করে দান করেছেন, যোগ্যতা আমার কাছে নেই। পাওয়া না পাওয়ার হিসাব আমার করার অধিকার নাই। আমি হচ্ছি বান্দা, উনি হচ্ছেন আমার স্রষ্টা। উনি আমাকে বানিয়েছেন, উনি আমাকে ভাঙ্গার অধিকার রাখে। উনি আমাকে পাঠিয়েছেন, যেভাবে সেভাবে রাখার অধিকার ওনার আছে। আফসোস আপত্তি করার অধিকার আমার নেই। বান্দার শুধু একটাই কাজ, যে কোনো পরিস্থিতির মধ্যে খুশি মনে আলহামদুলিল্লাহ বলে নিজের শুকরিয়াটুকু আল্লাহর দরবারে পেশ করা। বিশ্বাস করুন, আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে শুধু একটা কাজ করার চেষ্টা করেন। যে কোনো পরিস্থিতির মধ্যে আপনার পক্ষ হোক, আপনার বিপক্ষ হোক, মন খুশি হোক কিংবা নারাজ হোক, আজকে থেকে শুধু একটা কাজ করবেন। যে কোনো পরিস্থিতির মধ্যে মুস্কি হাসি মুখে রাখবেন, শুধু বলবেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকার একটা অভ্যাস করে ফেলেন, আপনার মনটা এমনি শান্তিতে ভরপুর হয়ে যাবে। আমি জান্নাতি না জাহান্নামী এই টেনশনে তো ঘুম আসে না আমার কি অবস্থা হবে আমি জানি না। আমি আরেকজনের দোষ করি, আমি আরেকজনের বদনাম বলি, আমি আরেকজনের পিছু লেগে থাকি। খবরদার, বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে। খেয়াল রাখবেন, কেউ যদি পিছু লেগে থাকে ও আজীবন পিছেই থাকবে। পিছু লাগা মানে কি? ও সামনে না আমি সামনে। কথা বোঝে নাই বোধহয়। কেউ যদি আমার পিছু লাগে, ও সামনে না আমি সামনে, আমি সামনেই থাকবো, ও পিছনেই থাকবে। কথা বুঝতে পেরেছেন? খবরদার, পিছু লাগবো না কারো। কারো পিছু লাগলে আমি পিছনে পড়ে যাবো। কারো দোষ খুঁজবো না, নিজের দোষ খুঁজবো। আমার কি সমস্যা, আমার কি ইমপ্রুভ করা দরকার, আমার কি ডেভেলপ করা দরকার, আমি নিজেকে কিভাবে সাজাতে পারি, এই নিয়ে থাকবে আমার টেনশন। আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সময়। আল্লাহ আপনারা এত কিছু দিয়েছে, এর মধ্যে সবচেয়ে দামি কোন জিনিসটা দিয়েছে জানেন? সময়। কি দিয়েছেন? আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসটা, এই সময়টা আমরা অন্যের পিছনে লাগাই ফেলি। অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের এই সময়টা দিয়ে দিই, নিজের সময় নিজের কাজে লাগাতে পারি না, তাই না? এজন্য আমরা যেন অন্যের দোষ না খুঁজি, নিজের দোষ খুঁজি। ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরের দোষ খুঁজো না। আদেশটা কার? আওয়াজ করে বলতে হবে, আদেশটা কার? অনেকে বলে যে নামাজের মধ্যে মনোযোগ নাই। নামাজে যখন দাঁড়াইছি সারা দুনিয়ার খেয়াল আমার মাথায় চলে এসেছে। একটাবার ভেবে দেখেছেন আপনার নামাজ অবস্থায় কেন আসে, অন্য সময় কেন আসে না? কারণ শয়তান কখনো চায় না বান্দা তার আল্লাহর কাছে যাক, আল্লাহর রহমতের কাছে যাক, আল্লাহর প্রিয় বান্দা হোক, এটা শয়তান কখনো চায় না। এখন সে মাধ্যমের হাজারটা মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে নামাজ। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর রহমতের অনেক কাছে চলে যায়, অনেক কাছে চলে যায়, অনেক কাছে চলে যায়। যেমন নবীজি বলছেন, বান্দা যখন নামাজে সিজদায় যায় তখন তার কপালটা জমিনে লাগে না, আল্লাহ পাকের কুদরতি রহমতের দরবারে লাগে। তাহলে কতটুকু কাছে চলে যাচ্ছে একবার খেয়াল করে দেখুন। আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, সিজদা দিচ্ছেন, শয়তানের তো এটা সহ্য হচ্ছে না, কারণ শয়তানের ওয়াদা ছিল, চ্যালেঞ্জ ছিল, আপনাকে আমাকে নিয়ে জাহান্নামে যাবে। তো নামাজের কারণে আমরা কাছে চলে যাচ্ছি, যার কারণে অন্য সময় সেই খেয়ালগুলো আসে না, নামাজের সময় যে খেয়ালগুলো আছে। কেন আসে জানেন? শয়তান আমাদেরকে অনুভব করাতে চায়, তুই তো নামাজের ভিতরে অন্য খেয়াল করস, এই খেয়াল করস, সেই খেয়াল করস, এই নামাজকে আল্লাহ কবুল করবে, এই নামাজকে আল্লাহ পছন্দ করবে, এরকম নামাজ আল্লাহ পছন্দ করে না, করিস না, করিস না, তো নামাজে মনোযোগই নেই, নামাজ পড়ার দরকার কি? এই খেয়াল করে যাতে আমরা নামাজ থেকে দূরে সরে আছি। নামাজের হুকুমদাতা আল্লাহ, আমরা হচ্ছি বান্দা। আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়ব, সর্বাত্মক যতটুকু সচেষ্টভাবে ভালোভাবে করা যায় আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। কবুল করবে কি করবে না সেটা আমাদের দেখার বিষয় নয়, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। মনোযোগ থাক কিংবা না থাক, নামাজ ছাড়া যাবে না। মনোযোগ আসুক কিংবা না আসুক, নামাজ ছাড়া যাবে না। এতটুকু তো বুঝতে পারছেন, সেটা আর কেউ না,
আর শয়তান কেন আসলো মাঝখানে? যাতে আপনি আল্লাহর রহমতের কাছে যেতে না পারেন। তখন পারলে এতটুকু করেন, শয়তান সাহেব যা মন চায় তা করো, আমি রুকু বন্ধ করব না, আমি সিজদা দেওয়া বন্ধ করব না, তুমি যত আমারে জ্বালাবা তত আমি নামাজ আরো দীর্ঘ করে দিব। আগে তো তাড়াহুড়া করে সূরা ফাতিহা পড়ছি, আজকে সেটা করব না। শয়তানে বলবে যে 2 মিনিটের নামাজ, এখন তো দেখি 10 মিনিট হয়ে গেছে, আগে তো 2 মিনিট রহমত পেয়েছে, এখন তো 10 মিনিট পাইতেছে, থাক তারা জ্বালানোর দরকার নেই, তুমি নামাজ পড়া শেষ করো, 2 মিনিটটাই বালা। শয়তানের সাথে যুদ্ধ করতে হবে এরকম ভাবে, শয়তানের যেটাকে না বলবে আপনাকে আমাকে সেটা হ্যাঁ বলে দেখাইতে হবে। শয়তান চাইবে আপনি আমি যেন আল্লাহর দরবারে ঝুঁকে না যাই, সুবহান রাব্বিয়াল আলা না বলি। যখনই এরকম ডিস্টার্বটা করবে তখনই একটা কথা মনে রাখবেন, আস্তে আস্তে পড়া শুরু করবেন, একটু সময় দিবেন, একটু সময় দিবেন। শয়তান দেখবেন যে আস্তে আস্তে, একদিনে তো আর হবে না, এক সপ্তাহে হবে না, করতে থাকুন না, দেখবেন যে আস্তে আস্তে শয়তান আপনার থেকে নামাজের ক্ষেত্রে দূরে সরে যাবে। हमारे जहनों में जो मेयारात बैठे हुए हैं वो क्या है? कामयाबी पैसे से है, कामयाबी जायदाद से है, कामयाबी कारोबार से है, कामयाबी शोहरत से है, कामयाबी इख्तिदार से है। ये मेयारात है। जो जितना दौलतमंद उतना कामयाब, जो जितना मशहूर उतना कामयाब, जो जितना पॉपुलर उतना कामयाब, जो हुकूमत पर पहुंच गया कामयाब, जिसने बड़ा कारोबार जमा लिया कामयाब, जिसने बहुत जायदाद बना ली कामयाब। यही है असल में सारी विष की गांठ। जो तसव्वुर कामयाबी का होगा उसी के मुताबिक आपकी भागदौड़ होगी, उसी के लिए जिद्दोजहद होगी, उसी के लिए तवानाइयां सर्फ होंगी, उसी के लिए दिन रात की मुशक्कत होगी। ये है असल शय जिसकी यहां नफी हो रही है। कामयाबी दौलत से नहीं, कामयाबी शोहरत से नहीं, कामयाबी इख्तिदार और ताकत और हुकूमत से नहीं, बल्कि कामयाबी है ईमान से, अमल सालिह से, तवासी बिल हक से, तवासी बिल सब्र से। आप गौर कीजिए इस नुक्ते नजर का, इस एटीट्यूड का, ये जो मेंटल एटीट्यूड है, इसका बदल जाना ही इंसानी शख्सियत के अंदर इनकलाब बर्पा करेगा। अब आपका नतीजा क्या निकला? अगर तो दौलत से कामयाबी होती तो कारून बहुत कामयाब था, अगर हुकूमत से कामयाबी होती तो फिरौन और नमरूद बहुत कामयाब थे। कामयाबी इनसे नहीं है। कामयाबी इंसान दौलत में कारून की दौलत तक पहुंच जाए और दुनिया में दबदबा और इख्तिदार और सल्तनत और हुकूमत के एतबार से वो नमरूद और फिरौन का मकाम हासिल कर ले, वो नाकाम है, खाइब है, खासिर है, बर्बाद है। और अबू ज़र ग़िफ़ारी कामयाब है, चाहे उनके पास कुछ नहीं था, झोपड़ी तक नहीं थी, कोई घर नहीं था। हुजूर ने फरमाया है अल्लाह के कुछ बंदे ऐसे होते हैं जो किसी महफिल में जाना चाहें तो उन्हें इजाजत न मिले, जो कहीं अगर रिश्ता करना चाहे कोई उनसे रिश्ता करने को तैयार ना, कहीं कोई सिफारिश करना चाहे तो उनकी कोई बात ही ना सुने। लेकिन अल्लाह के यहां उनका वो मकाम है कि अगर भूले से भी किसी बात पर कसम खा बैठते हैं तो अल्लाह उनकी कसम की लाज रखता है। ये है फर्क। প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে একবার হলো তওবা করবেন। আপনি যদি সারা জীবনে 100 বার তওবা করার সুযোগ পান, এই 100 বার তওবার ভিতরে যদি একটা তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই জিনিসটাকে আমি এভাবে বুঝাই। আপনার বয়স হচ্ছে মনে করেন 30 বছর, 30 বছর আপনি কয় হাজার গুনাহ করছেন? কয় হুজুর 30,000-এর চাইতেও বেশি হতে পারে। 30,000 গুনাহ করছেন কয় বছরে? এই মনে করুন 30,000 গুনাহ করতে আপনার 30টা বছর সময় গিয়েছে। 30 বছরের 30,000টা গুনাহ মাফ হওয়ার জন্য একটা তওবাই যথেষ্ট। এতটুকু বিশ্বাস কি আছে? এখন দেখেন, আমরা গুনাহ করব, আমার আল্লাহ আগে থেকে জানে কি জানে না? সেজন্যই আল্লাহ কি করেছেন? তওবার রাস্তা খোলা রেখেছেন। আল্লাহ জানে আমার বান্দারে নিষেধ করলো, বান্দারা গুনাহ করবে, সেজন্য আমি তাদেরকে বাঁচানোর জন্য তওবার রাস্তা খোলা রেখেছি। এখন মাপ চাওয়ার রাস্তা খোলা আছে, তারপরেও আমরা মাপ চাই না কেন? গুনাহ তো করি, মাপ চাই না কেন? সেজন্য প্রায় সময় আমি একটা কথা বলি, গুনাহ করার চাইতেও বড় গুনাহ কি জানেন? তওবা না করাটা। গুনাহ করার ভুলের চাইতেও বড় ভুল হচ্ছে তওবা না করা। কেন? সুযোগ আছে, আপনি অ্যাপ্লাই করবেন না কেন? 100 বার
তখন শয়তান কি করে জানেন? ওই তওবার কথা মনে আসলে আপনাকে ভুলাই দেয়। আপনার মনে এটা আনবে যে গুনাহ করছো আল্লাহকে তোমারে মাফ করবে নি, তুমি যে অপরাধ করছো আল্লাহর সামনে যাইবা কেমনে, একবার এক বিষয় নিয়ে কয়বার তওবা করবা, বারবার তওবা করবা, বারবার আল্লাহর সাথে কি ঠাট্টা করো তুমি? এরকম চিন্তাগুলো অন্তরে শয়তান এনে দেয়, বান্দা যেন তওবা না করে। শয়তান তুমি এমন করো কেন? তখন শয়তান বলে আমি 30 বছর পরিশ্রম করে তাকে যে গুনার পাহাড় তৈরি করে দিয়েছি, সে যদি একবার তওবা করে মন থেকে খালেস নিয়তে, তার চোখের পানি যদি মওলার দরবারে কবুল হয়ে যায়, আমার 30 বছরের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে, মওলা তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। সেজন্য শয়তান চায় না বান্দা কি করুক, তওবা করুক। আপনারা সবাই চেষ্টা করবেন অন্তত রাত্রে ঘুমানোর আগে নিজে নিজে, আপনি আছেন, আপনার মওলা আছে, আপনার মওলা আছে, আর আপনি আছেন, আপনি গুনাহগার, মওলা ক্ষমাকারী, আপনি তওবা করবেন, মওলা মাফকারী। থার্ড পারসন কাউকে জানানোর দরকার আছে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, জানানোর দরকার আছে? জানানোর দরকারও নেই। আপনি যে গুনাহ করছেন সারা জীবন, কত গুনাহ আল্লাহ গোপন করে রাখছে। আপনার সারা জীবনের গুনাহ, আমাদের যেগুলো গুনাহ আছে, এই গুনাহগুলা যদি এক একটা তিলের মতো কাজ করত, একটা গুনাহ করলে তোমার চেহারায় তোমার শরীর একটা তিল উঠবে, যদি এরকম হতো আমাদের চেহারা কি আয়নায় আর দেখা যাইতো? সবগুলা কি দেখা যাইতো? আর মানুষও বুঝতে পারতো যার চেহারায় যার শরীরে তিল বেশি তার গুনাহ বেশি, ইজ্জত আমাদের থাকতো। We love this world, dunya. I love dunya, you love dunya, we all love dunya. Its love has been instilled in our heart from such a young age. We love its houses, its cars, its yachts, its money, its women, its fame, honor, status and power. When dunya comes to me, I'm excited and I'm happy. And when dunya is taken away from me, I'm sad and I'm miserable. We love this world, but this world doesn't love us back. You can give this world everything you have and it'll take it and give you nothing in return. Allah, the creator of this world, the one that knows it for its true colors, Allah says, and what is the life of this world except it is the enjoyment of delusion, deception. We think these toys bring us happiness. It's not real. Happiness is not how much you have, rather it's how much you can live without. We think that by gaining all of these pleasures and these toys that we're going to reach contentment. Our Prophet has told us sallallahu alaihi wasallam that nothing will satisfy the hunger of man in his quest for this world. Nothing will satisfy our hunger except what? Except the dirt. Meaning that when we enter our grave, only then will we be truly satisfied. Our Prophet has told us that if the son of Adam had a valley of gold, guess what? He would wish he had another one. You know, death once asked life, he said, why does everyone love you, but yet they hate me? So life responded and it said, because you, death, you are a painful truth, while I'm a beautiful lie. That's the reality of this world. There is no happiness here. You will never find true contentment in this world. Allah, the creator of this world, the creator of true happiness, has told us the only place, the only location you will ever find true happiness is where? He says, verily in the remembrance of Allah, the hearts, they find true rest, true happiness, true contentment. That's where you find it, not in this world. And He's also told us the opposite in the Quran. Allah subhanahu wa ta'ala says that whoever stays away from my remembrance, whoever stays away from my faith, from my way, from my path, whoever stays away from it, guess what? Allah promises, no doubt, Allah promises for that person is a miserable life. If you don't have Allah in your life, you will never be happy, regardless of how much money you have. The equation is just not there. You want true happiness? Then run to Allah. That's where true happiness is. It's not in this world. Don't exhaust your effort and waste your life chasing a mirage, chasing something that Allah has promised us. It will be destroyed. You want true happiness? Run to Allah. Allah will give you true happiness in this life and in our real home, the everlasting home, the home that will never ever have new owners except for you, Jannah. That's what we're seeking.
أحب الوفاء بشتى الصور، أحب الوفي الأمين الأغر، فأهل الوفاء كلون السحاب وحسن الرب